যেখানে সেই ছেলেটি বিশাল আকার ধারণ করে। আর তারপর তার মায়ের রুমে গিয়ে রক্ত পান করে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভয়ানক ভিডিও দেখতে চলেছি যেগুলোর এমন ভয়ানক আর অস্বাভাবিক ফুটেজ যে বলার কথা না। তো বেশি কথা না বাড়িয়ে সেই ফুটেজগুলোর দিকে যাওয়া যাক। আজকের আমাদের প্রথমের যে ফুটেজটি, এটি ইন্ডিয়াতেই ঘটে যায় এরকম একটি ফুটেজ, যেটা রেকর্ড হয় একটা হাইওয়েতে। বাকিটা তোমরা ফুটেজ দেখো, তাহলেই বুঝতে পারবে। আসলে এখানে যে বাইক চালাচ্ছে সে কিন্তু বুঝতেই পারেনি যে তার পিছনে একটা কেউ বসে আছে। আর তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে পিছনে যে মানুষটি বসে আছে তার কিন্তু কোনো মাথায় নেই। আর ভাই, এটা কি করে সম্ভব তোমরাই বলো, কমেন্টে জানাও যেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে। আর এখানে এই গোস্ট হান্টারটি অনেক দিন বন্ধ পড়ে থাকা একটা বাড়িতে ইনভেস্টিগেশন করতে এসেছিল। প্রথম সে যখন এই বাড়িতে প্রবেশ করে তখন সেরকম কিছু বুঝতে পারেনি, কিন্তু যখনই সে বাথরুমের দিকে যায় তখন একটা ভয়ঙ্কর ভিডিও রেকর্ড হয়ে যায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা ধরো, তুমি যেই গ্রামে বা শহরে থাকো যেখানে এমন একটা বাড়ি আছে যেই বাড়িতে এক মা আর এক ছেলে থাকতো, কিন্তু লোকজনের মুখে কিছুদিন থেকে তুমি শুনছো যে সেই ছেলেটিকে নাকি কিছু খারাপ জিনিসে ধরেছে, আর যার জন্য রাত্রেবেলা সেই ছেলেটি আর নর্মাল অবস্থায় থাকতে পারে না, আর সে নাকি রোজ রাতে রক্ত পান করে, এরকমটা তুমি শুনেছো। তবে সেই ছেলেটির সাথে এমন কি ঘটে যার জন্য সে এরকম আচরণ করে, এটা সবার অজানা। বা রোজ রাতে সে এই রক্তের জোগাড় কোথা থেকে করে, এই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। আর এদিকে যেহেতু তোমার বাড়ির পাশেই তার বাড়ি, যার জন্য তুমি তাদের সবসময় দেখতে পাও, কিন্তু কিছুদিন থেকে তুমি দেখছো যে সেই ছেলেটির মায়ের অবস্থা একদম মর্মান্তিক। মানে তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, দিন দিন শুকিয়ে নরকঙ্কালের মতো হয়ে গেছে। আর তাকে দেখে এমন মনে হয় যেন তার শরীরের রক্তের অভাব আছে, তার শরীর ফ্যাকাশে হয়ে গেছে, এরকম তুমি দেখছো। কিন্তু তার একমাত্র ছেলের সেই দিকে কোনো চোখই নেই। উপরন্তু তার ছেলেকে কিছুদিন থেকে আর বাইরে বের হতেই দেখা যায়নি। আর এবার তোমার মনে প্রশ্ন ওঠে যে সেই বাড়িতে কি হচ্ছে সেটা দেখার, যদি তুমি তাকে কোনো সাহায্য করতে পারো। আর তারপর তুমি সেই বাড়িতে ফোনের ক্যামেরা অন করে ইনভেস্টিগেশন করতে যাও। আর সেই রাতে তোমার ফোনে যেটা রেকর্ড হয় সেটা আমাদের সামনে। আর এতক্ষণ যে গল্পটা তোমাদের বললাম এটা কোনো গল্প নয়, এটা সত্যি একটি ঘটনা। আসলে এই ঘটনার শুরু হয় এখান থেকে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সেই ছেলেটি ঘুমের মধ্যেই হাত পা বিশাল আকার ধারণ করেছে, আর এই সময় সে আর স্বাভাবিক অবস্থায় নেই। এখানে একটা কথা বলা ভালো, এখন তোমরা যে ফুটেজটি দেখছো এটা কোনো মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিও ফুটেজ নয়, কারণ এই বাড়িতে যারা ইনভেস্টিগেশন করতে এসেছিল তারা ইউটিউবার ছিল, আর তারা তাদের চ্যানেলে এই ধরনের ভিডিওই আপলোড করত, যার জন্য তাদের কাছে গোপ্রো বলে এক ধরনের ছোট ক্যামেরা হয় যেগুলো তাদের কাছে অ্যাভেলেবেল ছিল, যার জন্য তারা সেই বাড়িতে প্রত্যেকটি রুমে এই ক্যামেরাগুলো সেট করে রাখে। আর তারপর সেই বাড়িতেই তারা ঘুমিয়ে পড়ে। আর সেই রাতে তাদের ক্যামেরাতে যা রেকর্ড হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে সেই ছেলেটি বিশাল আকার ধারণ করে। আর তারপর তার মায়ের রুমে গিয়ে রক্ত পান করে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ।
তবে তার মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। তার এই দশার আসল কারণ কি সেটা তারও জানা নেই। আর এই ফুটেজটাতে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ঠিক গাড়ির থেকে কিছু দূরে একটা মানুষ শুয়ে আছে, আর তার আশেপাশে একটা কালো ছায়া বা জিনের মতো কিছু ঘোরাফেরা করছে। আর যারা এই ভিডিও ফুটেজ রেকর্ড করছিল তারা সেই দিন ঘুরতে বেরিয়েছিল, কিন্তু তাদের বাড়ি ফিরতে একটু রাত হয়ে যাওয়ায় এই কাণ্ড তাদের চোখের সামনেই ঘটে যায়। গাড়িতে সেই সময় একজন স্বামী স্ত্রী ছিল, তাছাড়া সেখানে আর কেউ ছিল না, যার জন্য তারা গাড়ি থেকে নামবার সাহস পায়নি। তবে তারা সাহস করে তাদের ফোনে ভিডিও রেকর্ড করে, যেটা তোমরা এখন দেখতে পেলে। আর এর পরের যে ভিডিওটি, এটা ঘটে যায় জঙ্গলে হারিয়ে যাওয়া একজন মানুষের সাথে। সেই মানুষটি জঙ্গলে হারিয়ে যাবার পর সে একটা ভাঙা বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সে কোনোভাবেই জানতে পারেনি যে সেই বাড়িটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার জন্য। তবে তোমরা যদি ফুটেজটি একবার ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই বাড়িটা কতটা ভয়ঙ্কর। আর এই সেই ফুটেজ। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, পাশে থেকো।